round affair in the super middleweight division. Please welcome, fighting out of the blue corner, Mahdi Sarbaz. His opponent, fighting out of the red corner, Imon Tongchang-ya. Once again, this is a 4-round super middleweight affair. Fighting out of the blue corner with a professional record of 2 wins, no losses, and no draws. Hailing from Iran, this is Mahdi Sarbaz! And his opponent, fighting out of the red corner with a professional record of 1 win, no losses, and no draws. Hailing from Bangladesh, this is the Iron Man, Imon Tongchang-ya! সবগুলো তো ফাইনাল, এটা ফাইনাল আছে। এই যে এটা কোন নাম্বার ফাইট হচ্ছে এটা না? 7 নম্বর লাস্ট কয়টায়? যতক্ষণ চলে ফাইনাল বলতে কি ছিল? প্রত্যেকটা ওই স্যারের ছেলে আসবে তো। আমি রওনা দিতে বলছি। 8টা 9টার মধ্যে শেষ হবে। 8টা 9টার মধ্যে শেষ হবে। 8টা 9টার মধ্যে আমি বলি 1:30 শেষ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আরও একটা বাউট, অর্থাৎ 7ম বাউট, যেখানে ইমন তংচঙ্গা বাংলাদেশি বক্সার এবং মাহাদি সারবাজ ইরানিয়ান বক্সার। শুরু হয়ে গেল প্রথম রাউন্ড দুজনের মধ্যে। ইরানিয়ান বক্সার অন ব্লু কর্নার এবং বাংলাদেশি তংচঙ্গা রেড কর্নার, অর্থাৎ রেড গ্লাভস পরে খেলছেন বাংলাদেশি বক্সার। ইরানিয়ান বক্সার সারবাজ, তিনি খেলছেন ব্লু গ্লাভস পরে। প্রথম রাউন্ডটা শুরু হয়ে গেছে দুজনের মধ্যে। দুজনেরই যে ফিজিক সেটা প্রায় একই রকমের এবং শুরু থেকেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করছি আমরা। হুক ওয়েল কানেক্টেড। ইমন তংচঙ্গা ভালো করছেন এখন পর্যন্ত, চমৎকার ফুটওয়ার্ক, চমৎকার ডিফেন্স, ভেরি কুইক। ইমন তংচঙ্গা ফ্রন্ট ফুটে গিয়ে কুইক অ্যাটাক, ক্রস জ্যাব, জ্যাব অ্যান্ড ক্রস ইমনের কাছ থেকে। আরও একটা ক্রস ট্রাই করেছিলেন তিনি, কানেক্ট করতে পারেননি। সমানে সমানে লড়াই, চমৎকার ডিফেন্স, তবে এবারে আর রক্ষা হয়নি। এবার একটা হুক ট্রাই করেছিলেন, রেয়ার হুক। মাহদি সারবাজ ইরানিয়ান এ বক্সার, এবং এই বাউটটা
জমে উঠবে তাতে কোনো সন্দেহ নেই। শুরু থেকেই দুজনে সমান তারে লড়াই করছেন। মোট 4টা রাউন্ড অনুষ্ঠিত হবে, যার প্রথম রাউন্ডটা আপনারা উপভোগ করছেন। এখন পর্যন্ত 2টা বাউটে লড়েছেন মাহাদি সারবাজ এবং 2টাতে তিনি জয় তুলে নিয়েছেন। অন্যদিকে ইমন থংচঙ্গার কথা যদি বলি, তিনি একটা বাউট খেলেছেন এবং সেই একটাতে তিনিও জিতেছেন। ক্লিঞ্চ, আরও একবার দুজনকে সরিয়ে দেওয়া হলো দুই প্রান্তে। এবার ক্রস, ও একটা পাওয়ারফুল পাঞ্চ। এবারে কিন্তু ইমন থংচঙ্গা কিছুটা হলো ব্যাকফুটে তিনি বেশ কয়েকটা ভালো পাঞ্চ, পাওয়ারফুল পাঞ্চ কানেক্ট করতে পেরেছেন মাহাদি সারবাজ, এবং ভালো পাওয়ারফুল পাঞ্চ তার কাছ থেকে। সমর্থকরা কিন্তু বেশ উৎসুক চোখে তাকিয়ে আছেন রিংয়ের দিকে, বাংলাদেশি বক্সার কি করেন সেটা দেখবার জন্য। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট 2024, সপ্তম বাউট বাংলাদেশ এবং ইরানের মধ্যে। ইরানিয়ান বক্সার মাহাদি সারবাজ বলতে বলতে ফার্স্ট রাউন্ডটাও কিন্তু শেষ হয়ে গেল। ফার্স্ট রাউন্ডে দুজন চমৎকার লড়াই করেছেন, সমানে সমান লড়াই। দর্শকদের আরও একবার দেখছেন এবং দর্শক সারিতে খালেদ মাহমুদ সুজন, ফর্মার ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, তিনিও কিন্তু উপভোগ করছেন এই পুরো আয়োজনটা। হাইলাইট দেখে নিচ্ছি আমরা প্রথম রাউন্ডে কি কি ঘটেছে, এবং নিঃসন্দেহে এই রাউন্ডে দুজন বক্সারই প্রায় সমান তারে লড়াই করেছেন। মাহাদি এবং ইমন থংচঙ্গা, তিনি শুরুটা দারুণ করেছিলেন, তবে শেষ দিকে এসে মাহাদি সারবাজ কিছুটা হলো প্রাধান্য বিস্তার করেছেন। রাউন্ড 2 শুরু হতে যাচ্ছে। দারুণ একটা আয়োজন, বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের এই চমৎকার আয়োজন তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে। চমৎকার একটা আবহ, দারুণ পরিপাটি আয়োজন। বলতে বলতে সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেল। মাহাদি সারবাজ, ইরানিয়ান বক্সার, এবং বাংলাদেশের বক্সার ইমন থংচঙ্গা। এবারে কিন্তু কিছুটা অ্যাগ্রেসিভ ইমন, একটা লোয়ার পার্টে যেটা মোটেও আপনি করতে পারবেন না, যেটা একেবারেই বৈধ নয়। রেফারি মৌখিক সতর্ক করছেন মাহাদি সারবাজকে। কোমরের নিচে আপনি কোনোভাবে পাঞ্চ করতে পারবেন না, সেদিকে খেয়াল রাখতে হবে, এবং মাথার পেছনেও পাঞ্চ করতে পারবেন না। এগুলো করলে আপনার পয়েন্ট কাটা যাবে। যে 3জন জাজ সার্বক্ষণিক দৃষ্টি রেখেছেন রিংয়ে, তারা কিন্তু আপনার পয়েন্ট কেটে ফেলবেন। এবারে কিন্তু ইমন থংচঙ্গা চমৎকারভাবে কানেক্ট করেছেন, পাওয়ারফুল পাঞ্চ। ওয়ান্স এগেইন বলছেন ইমন যে ব্যাক পাঞ্চ করা হয়েছে। এবারে কিন্তু চমৎকার হুক, দারুণভাবে কানেক্ট করেছেন এবং নকআউট হয়ে গেছেন মাহাদি সারবাজ। অর্থাৎ সেকেন্ড রাউন্ডেই চমৎকারভাবে একেবারে ভূপাতিত করে দিয়েছেন বাংলাদেশি বক্সার ইমন থংচঙ্গা। চমৎকার একটা দারুণ পাওয়ারফুল একটা পাঞ্চ, এবং যেটাতেই কিন্তু একেবারে ব্যাকফুটে চলে গেছেন মাহাদি সারবাজ, ইরানিয়ান বক্সার। তবে তিনি বলছেন আমি ফাইট চালিয়ে যাব, ফাইট করব আমি। এবং আরো একবার পাওয়ারফুল একটা হুক, লিড হুক, জ্যাব, ক্রস, এবং দর্শকরা কিন্তু পুরো সমর্থনটা জানাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশি বক্সার ইমন থংচঙ্গাকে। সমর্থকদের উপস্থিতি, জমজমাট লড়াই, এবং সেকেন্ড রাউন্ডে দারুণ পারফর্ম করছেন ইমন থংচঙ্গা। হুক ট্রাই করেছিলেন, কানেক্ট করতে পারেননি। ক্লিঞ্চ, ইমনকে কিন্তু বাহবা জানাচ্ছেন সমর্থকরা। দারুণ লড়াই জমে উঠেছে রিংয়ে। বেক্সিমকো এক্সবিসি 3.0 ফাইট নাইট, 4টা রাউন্ড অনুষ্ঠিত হবে এই বাউটের সেকেন্ড রাউন্ড, এবং যেখানে ইমন থংচঙ্গা একতরফা প্রাধান্য দেখিয়ে যাচ্ছেন সেকেন্ড রাউন্ডে। ফার্স্ট রাউন্ডে কিছুটা ভালো করেছিলেন মাহাদি সারবাজ, কিন্তু সেকেন্ড রাউন্ডে একেবারে অপোনেন্টকে সুযোগ দিচ্ছেন না, কোন রকমের ছাড় দিচ্ছেন না। চমৎকার ফুটওয়ার্ক, এক একটা পাওয়ারফুল পাঞ্চ প্রত্যেকবারই ব্যাকফুটে ঠেলে দিচ্ছে ওই মাহাদি সারবাজকে।
এবং একবার তো একেবারে ভূপাতিত করে দিয়েছিলেন, তাকে একেবারে ফেলে দিয়েছেন গ্রাউন্ডে। তবে সেখান থেকে উঠে দাঁড়িয়েছেন মাহাদি সারবাজ। কনফিডেন্স লেভেলটা তিনি দেখাচ্ছেন যে আমি এত সহজে হারতে রাজি নই। ইরানিয়ান এই বক্সার আরো একবার ক্লিঞ্চ, রেফারি সরিয়ে দিলেন দুজনকে দুই প্রান্তে। লোয়ার পার্টে পাঞ্চ করেছেন, আরো একবার মৌখিকভাবে সতর্ক করবেন, কোনো সন্দেহ নেই। ইমন থংচঙ্গা অন স্ক্রিন ভালো করছেন তিনি সেকেন্ড রাউন্ডে, এবং একই ভুল দ্বিতীয়বার তিনি করেছেন এবং সেটাই কিন্তু নোটিস করেছেন রেফারি। এই মুহূর্তে থামিয়েছেন দুজনকে এবং মৌখিক সতর্ক করছেন, জাজদেরও দৃষ্টি আকর্ষণ করলেন। সুতরাং বোঝাই যাচ্ছে তার পয়েন্ট হয়তো কাটা যাবে এবং আবারও শুরু হচ্ছে। একটা পয়েন্ট কিন্তু কর্তন হয়েছে, একটা পয়েন্ট কাটা গেছে এবং এই মুহূর্তে আরো একবার শুরু হয়ে গেছে ফাইট। ইমন থংচঙ্গা অনেকটা এগিয়ে, এবারে কিন্তু একটা ক্রস, একেবারে ওয়েল কানেক্টেড একটা ক্রস। চমৎকার ডিফেন্স, ভালো ব্লকেট ইমনের কাছ থেকে। আপার কাট করবার চেষ্টা, চমৎকার ব্লক। ও ওয়ান্স অ্যাগেইন চমৎকার একটা কানেকশন, তবে দুজনেই পড়ে গেছেন। খুব দ্রুত উঠে দাঁড়িয়েছেন আরো একবার। দারুণ ফাইট, দুজনের মধ্যে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তবে সেকেন্ড রাউন্ডে কোনো সন্দেহ নেই ভালো করছেন ইমন থংচঙ্গা, বাংলাদেশি বক্সার। চমৎকার ফুটওয়ার্ক, দর্শকদের দৃষ্টি রিংয়ে এবং সবাই কিন্তু বেশ ভালোভাবে উপভোগ করছেন এই পুরো আয়োজনটা। এবং শেষ হলো সেকেন্ড রাউন্ড, যেখানে কোনো সন্দেহ নাই অনেকখানি এগিয়ে থাকবেন ইমন থংচঙ্গা এবং সমর্থকরা কিন্তু করতালি দিয়ে সেটাই জানাচ্ছেন। ইমন থংচঙ্গাকে সমর্থন জানাচ্ছেন সবাই। ইমন থংচঙ্গা অন স্ক্রিন, গলার কাছে কিছুটা জায়গা কেটেও গেছে, ওই জায়গায় অপোনেন্টের নখের আঘাতে ইমন থংচঙ্গা। এবং এই মুহূর্তে মাহাদি সারবাজ, ইরানিয়ান বক্সার, এবং এর আগে দুটা প্রফেশনাল বক্সিংয়ে দুটা বাউট খেলেছেন ইরানিয়ান বক্সার, দুটাতেই তিনি জয় তুলে নিয়েছেন। এবং বাংলাদেশের ইমন থংচঙ্গা খেলেছেন একটাতে এবং সেটাতে তিনি জয় তুলে নিয়েছেন। আজকে তার সেকেন্ড ফাইট, সেকেন্ড বাউট তার প্রফেশনাল ক্যারিয়ারে, এবং যেখানে এখন পর্যন্ত চমৎকার প্রাধান্য দেখাচ্ছেন ইমন থংচঙ্গা, সেই হাইলাইটটি আমরা দেখে নিচ্ছি। ইমন কিভাবে অপোনেন্টকে ফেলে দিয়েছেন সেটাই আরো একবার দেখছি আমরা অ্যাকশন রিপ্লেতে। ঠিক এই জায়গাটায় হোয়াট এ পারফরমেন্স ইমনের কাছ থেকে, দারুণ একটা পাওয়ারফুল পাঞ্চ যেটা ফেরারি গাড়ির মতো লঞ্চ করেছিলেন তিনি এবং ফেলে দিয়েছেন একেবারে গ্রাউন্ডে। এবং থার্ড রাউন্ডটা কিন্তু শুরু হয়ে গেছে, এরপরে আরো একটা রাউন্ড বাকি থাকবে। ওয়াও, ওয়াচ কানেকশন, পাওয়ারফুল পাঞ্চ, কিছুটা হলেও টলিয়ে দিয়েছিল ওই জায়গায় মাহাদি সারবাজকে। ক্লিঞ্চ, এবং ইমন বলছেন যে মাথার পেছনে পাঞ্চ করা হয়েছে। জ্যাব, ক্রস, ঠিক খুব ভালোভাবে সুবিধা আদায় করতে পারছে না মাহাদি সারবাজ। তবে ইমন কিন্তু পাওয়ারফুল একটা পাঞ্চ। ও ক্লিন পাঞ্চ, ক্লিন হিট ইমনের কাছ থেকে ওয়ান্স অ্যাগেইন। দারুণ ফুটওয়ার্ক এবং ইনভাইট করছেন অপোনেন্টকে অ্যাগ্রেসিভ হবার জন্য, মেজাজ হারাবার জন্য। ইমন চাচ্ছেন যাতে অপোনেন্ট মেজাজ হারিয়ে ফেলে। সমর্থকদের একাংশ এবারে কিন্তু আপার কাট করেছিলেন মাহাদি সারবাজ। জ্যাব, ক্রস, তবে সেটাকে ফিরিয়ে দিয়েছেন বেশ ভালোভাবে ইমন থংচঙ্গা। চমৎকার ডিফেন্স তার কাছ থেকে। ওয়ান্স এগেইন দারুণভাবে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং খুব কুইক কাউন্টার অ্যাটাক তার কাছ থেকে। কিছুটা ব্যাকফুটে গিয়ে ফায়ার ব্যাক করবার চেষ্টা ওই জায়গা থেকে, একেবারে রোপের কাছাকাছি জায়গা থেকে। ইমন কিছুটা সময় নিচ্ছেন এবং বুঝে শুনে পাঞ্চ করবার চেষ্টা। এবার কিন্তু ক্রস করেছিলেন ইমন। জ্যাব, এবার মাহাদি সারবাজ বেশ কয়েকটা পাঞ্চ ট্রাই করেছিলেন তিনি, তবে খুব একটা যে ভালো সুবিধা করতে পেরেছেন সে কথা বলা যাবে না। ইমন বেশ
তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন, ঠিক সময় মতো নিজেকে সরিয়ে নিতে পেরেছেন, ব্লকেট তৈরি করেছেন। এবারে আপার কাট, মাহাদি সারওয়াজ কিন্তু বেশ কিছু আপার কাট ট্রাই করেছেন এবং আরও একবার ইমন বলছেন যে আমাকে পেছন দিকে পাঞ্চ করা হয়েছে, মাথার পেছনে ব্যাক হেড পাঞ্চ, সেটা আপনি কোনোভাবেই করতে পারবেন না, বক্সিংয়ে সেটা অ্যালাউ করে না এবং সেটা তিনি রেফারির দৃষ্টি আকর্ষণ করেছেন এবং রেফারিও মৌখিক সতর্ক করেছেন মাহাদি সারওয়াজকে। মাহাদি সারওয়াজ চেষ্টা করছেন এই রাউন্ডে এসে নিজের প্রাধান্য দেখাবার জন্য। সেকেন্ড রাউন্ডে মোটেও সুবিধা করতে পারেননি তিনি এবং সেই জায়গাটা কভার আপ করবার চেষ্টা। তবে এবারে চমৎকার একটা পাঞ্চ, সেটা কিন্তু কানেক্ট হয়েছে ইমন তার কাছ থেকে। ওয়ান্স এগেইন ইমন থংচঙ্গা, এবং বলতে বলতে থার্ড রাউন্ডটাও শেষ হয়ে গেল, আর একটা রাউন্ড বাকি রয়েছে। যা যা ঘটেছিল থার্ড রাউন্ডে, ইমন থংচঙ্গা ভালো করেছেন শুরুর দিকটায়, তবে মাঝের দিকে বেশ কিছু পাঞ্চ ট্রাই করেছেন মাহাদি সারওয়াজ। এবারে ফোর্থ রাউন্ড অ্যান্ড ফাইনাল রাউন্ড এই বাউটের। মোট 4টা রাউন্ড অনুষ্ঠিত হওয়ার কথা, 4টা রাউন্ড, যা 3টা রাউন্ড শেষ হয়েছে। ফোর্থ রাউন্ড সুপার মেডেল ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে এই বাউট। মাহাদি সারওয়াজ, ইমন থংচঙ্গা বাংলাদেশি বক্সার। ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে ফাইনাল রাউন্ড, এবং আপনারা থ্রি স্পোর্টস নেটওয়ার্কে উপভোগ করছেন বেক্সিমকো এক্সবিসি 3.0 ফাইট নাইট সুপার মেডেল ক্যাটাগরির এই বাউট, যেখানে খেলছেন ইরানিয়ান প্রতিযোগী মাহাদি সারওয়াজ এবং বাংলাদেশি প্রতিযোগী ইমন থংচঙ্গা। ইমন রেড গ্লাভস পরে খেলছেন, ব্লু গ্লাভসে খেলছেন মাহাদি সারওয়াজ। ইরান এবং বাংলাদেশের লড়াই, এবারে কিন্তু চমৎকার একটা হুক কানেক্ট করতে পেরেছেন ইমন থংচঙ্গা, এবং সাথে সাথে সমর্থকরা কিন্তু অভিনন্দন জানালেন তাকে, করতালি দিয়ে উৎসাহিত করছেন, ইন্সপায়ার করবার চেষ্টা করছেন। ইমন থংচঙ্গা ভালো করছেন ফোর্থ অ্যান্ড ফাইনাল রাউন্ডে এসে। ওয়াও, পাওয়ারফুল পাঞ্চ ইমনের কাছ থেকে। মাহাদি সারওয়াজ কাউন্টার অ্যাটাক করবার চেষ্টা। ইমন ইমন বলে চিৎকার করছেন সমর্থকরা। ইমন থংচঙ্গা খেলছেন রেড গ্লাভস পরে। মাহাদি সারওয়াজ ভালো একটা ট্রাই ছিল ইমনের কাছ থেকে, সরিয়ে নিয়েছে নিজেকে মাহাদি সারওয়াজ। ক্লিঞ্চ, দুজনকে সরিয়ে দেওয়া হচ্ছে দুই প্রান্তে। ইমন থংচঙ্গা কিছুটা ক্লান্ত পরিশ্রান্ত, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বিশেষ করে সেকেন্ড রাউন্ডটা দুর্দান্ত খেলেছেন তিনি, সেকেন্ড রাউন্ডে ফেলে দিয়েছিলেন মাহাদি সারওয়াজকে। চমৎকার ডিফেন্স, কাউন্টার অ্যাটাক, নিজেকে সরিয়ে নিয়েছেন বেশ ভালোভাবেই। ইমন থংচঙ্গা ট্রাই করছেন, একটা সুযোগ খুঁজছেন মাহাদি সারওয়াজকে নকআউট করে দেয়া যাবে সেই ধরনের একটা সুযোগের অপেক্ষায়। শেষ রাউন্ডটা অনুষ্ঠিত হচ্ছে, খুব একটা বেশি সময় বাকি নেই, আর 50 সেকেন্ডস বাকি রয়েছে এই ফোর্থ অ্যান্ড ফাইনাল রাউন্ড শেষ হতে। ইমন ইমন বলে চিৎকার করছেন সমর্থকরা, তাকে ইন্সপায়ার করবার চেষ্টা করছেন। ফাইনাল রাউন্ড বেক্সিমকো এক্সবিসি 3.0 ফাইট নাইট সুপার মেডেল ক্যাটাগরিতে লড়ছেন দুই বক্সার। বাংলাদেশ এবং ইরানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এই বাউট, এবং ফাইনাল রাউন্ড যেখানে অনেকখানি এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত বলা যেতে পারে ইমন থংচঙ্গা বাংলাদেশি বক্সার। এবারে কিন্তু কিছুটা প্রাধান্য বিস্তার করবার চেষ্টা ইরানিয়ান বক্সারের কাছ থেকে। ব্লিডিং হচ্ছে তার যে শটস, সেটা কিন্তু অনেক জায়গায় সেই চিহ্ন দেখা যাচ্ছে। এবারে কিন্তু মাহাদি থংচঙ্গা বেশ কয়েকটা পাওয়ারফুল পাঞ্চ, তবে সেটাকে ডিফেন্স করবার চেষ্টা। বলতে বলতে
ফোর্থ অ্যান্ড ফাইনাল রাউন্ডটাও শেষ হয়ে গেল সুপার মিডল ক্যাটাগরিতে। সমর্থকরাও করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন দুই বক্সারকে। দারুণ একটা ফাইট, দারুণ একটা বাউট, দারুণ কম্পিটিটিভ একটা বাউট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি বক্সার ইমন থংচঙ্গা এবং ইরানিয়ান বক্সার মাহাদি সারবাজ দুজনের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এই বাউটটা। এবং এরপরে এই বাউটটার পর রেজাল্টের পর একটা ছোট্ট ব্রেক থাকবে এবং তারপরে বাংলাদেশের সেরা বক্সার আরও একজন রয়েছেন সুরকৃষ্ণ চাকমা, তিনি লড়বেন চীনের বক্সারের সাথে বিয়াও লিউই, তার সাথে মুখোমুখি হবেন সুরকৃষ্ণ চাকমা বাংলাদেশি বক্সার। এবং ফোর্থ রাউন্ডে যা যা ঘটেছিল সুপার মিডল ক্যাটাগরিতে বাংলাদেশ এবং ইরানের মধ্যে যেই লড়াইটা আমরা এতক্ষণ দেখলাম সেটার চুম্বকাংশ, অর্থাৎ সেইখানে দুই বক্সারের যে ভালো যে পারফর্মগুলো সেগুলো আমরা দেখে নিলাম এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা ফলাফলটা জানতে পারবো যে এই বাউটে জয়ী কে। নিশ্চিতভাবেই বাংলাদেশের সাপোর্টাররা চাইবেন ইমন থংচঙ্গা তিনি জিতবেন, তবে ভালো করেছেন তিনি, বিশেষ করে সেকেন্ড রাউন্ডে তিনি দুর্দান্ত করেছেন। মাহাদি সারবাজকে একেবারেই ফেলে দিয়েছিলেন তিনি রিংয়ের মধ্যে। মাহাদি সারবাজ অন স্ক্রিন। ইরানের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ইব্রাহিম রাইসিকে হারিয়ে পুরো ইরান শোকে আচ্ছন্ন ঠিক এই মুহূর্তে। ইরানের রাষ্ট্রপতি নিশ্চয়ই, ইরানের নামটা আসলেই এই ঘটনাটাই এখন নিশ্চয়ই সবার মধ্যে আসলে জেগে ওঠে বা কিংবা সবাই সেই ঘটনাটার কথাই সবার আগে মনে হয়। সেই ইরানিয়ান বক্সারকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাহাদি সারবাজ, তিনি খেলেছেন বাংলাদেশের বক্সার ইমন থংচঙ্গার বিরুদ্ধে এবং আমরা রেজাল্টের জন্য অপেক্ষা করছি। তিনজন জাজ তারা আলাদা আলাদাভাবে যে মার্কিং করেছেন, যে পয়েন্ট দিয়েছেন, সেই পয়েন্টের বিবেচনায় কে জয়ী হবেন সেটা আমরা দেখব। এর আগে আমরা একটা ফাইট দেখেছি যেখানে We go to the judges' scorecards for the decision. Your winner by unanimous decision, Imon Thongchanga! এবং যে কথা বলছিলাম যে ইমন বলে চিৎকার করছিলেন সমর্থকরা এবং ইমন দারুণ করেছেন এই 4টা রাউন্ডে, চমৎকার করেছেন এবং শেষ পর্যন্ত ইমনের মুখেই হাসি। বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরেছেন তিনি এবং ইরানি প্রতিযোগীকে হারিয়ে জয় তুলে নিয়েছেন সুপার মিডল ক্যাটাগরিতে ইমন থংচঙ্গা। বাংলাদেশের প্রতিযোগী সেলিব্রেট করছেন দারুণ এই উইনটাকে, লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে। দারুণ একটা মুহূর্ত, কোনো সন্দেহ নেই। ইমন প্রফেশনাল বক্সিং এর আগে একটা বাউট খেলেছিলেন, সেটাতেও জিতেছিলেন এবং আজকে আরও একটা, অর্থাৎ টানা 2টা বাউটেই জয়লাভ করলেন ইমন থংচঙ্গা। দারুণ করেছেন তিনি, বিশেষ করে সেকেন্ড রাউন্ডটাই তাকে এগিয়ে রেখেছে।